হঠাৎ করেই বিসিবি চত্বরে প্রবেশ করলো একটি সাদা রঙের গাড়ি, আর শুরু হয়ে গেল গণমাধ্যম কর্মীদের হুড়োহুড়ি। কারণ একটাই, মিরপুরে পা পড়েছে বাংলার ক্রিকেটের খান সাহেব খ্যাত তামিম ইকবাল খানের। কত শত যন্ত্রণা অভিমান নিয়ে একসময় এই মিরপুর ছেড়েছিলেন তামিম ইকবাল খান, সেটি তো অনেকেরই জানা। হাসিনা সরকারের স্বৈরতন্ত্রকে উৎখাত করার পরে এখন পুরো দেশে চলছে সংস্কারের মহাযজ্ঞ। সেই রেশ প্রতিটি অফিস আদালত পেরিয়ে এবার পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। তাই তো ঘুণে ধরা সেই বিসিবিতে এখন আর দেখা মেলে না বোর্ড পরিচালকদেরও। এমন সময় বিসিবিতে এলেন তামিম, যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করে নিয়েছে হেভিওয়েট পরিচালক জালাল ইউনুস। বহুদিন পরে মিরপুরের হোম অফ ক্রিকেটে তামিম ইকবাল। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে স্বাগত জানাতে। নিজের পছন্দের গাড়ি থেকে নেমে মুঠোফোনে কথা বলতে বলতে তামিমের গন্তব্য বিসিবি কার্যালয়। কারণ সেখানে যে আর কিছুক্ষণ পরেই আসবেন ক্রীড়াঙ্গনের অভিভাবক উপদেষ্টা আসিফ মাহমুদ। বেলা 12টার দিকে মিরপুরে এসেছিলেন তামিম ইকবাল। তখনও মিরপুরে আসেননি উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টার অপেক্ষায় থাকা তামিম মাঝে একবার বিসিবি কার্যালয় থেকে নিচে নেমে এসেছিলেন। কথা বলেছেন বেশ কয়েকজন ক্রীড়া সংগঠকদের সঙ্গেও। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির অপকর্ম দুর্নীতির বিপক্ষে এসব ক্রীড়া সংগঠকরাও যেন হাঁপিয়ে উঠেছিলেন গত বছরগুলোতে। তামিমের সঙ্গেও যে হয়েছে অবিচার, সে কথা দেশের কেই বা না জানে। এসব ক্রীড়া সংগঠকদের পেয়ে তামিমও হয়তো তুলে ধরেছিল বোর্ড কর্তাদের অপরাধের ফিরিস্তি। তামিম ও সংগঠকদের অপেক্ষার অবসান হলো বেলা 1টার দিকে। জাতীয় পতাকা সংবলিত গাড়ি নিয়ে বিসিবিতে হাজির নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপরেই আসিফকে নিয়ে পুরো বিসিবি ঘুরতে ব্যস্ত হয়ে পড়লেন তামিম ইকবাল খান। নতুন এই উপদেষ্টার উদ্দেশ্যই ছিল মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবকাঠামো ঘুরে দেখার। ভিআইপি বক্স থেকে শুরু করে প্রেস বক্স, সব জায়গাতেই আসিফ মাহমুদের সঙ্গে আঠার মতো লেগেছিল তামিম ইকবাল। মিরপুরে ইনডোর থেকে শুরু করে একাডেমি ভবন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখালেন নতুন এই উপদেষ্টাকে। উপদেষ্টা আসিফ মাহমুদও যেন জানতে বড় আগ্রহী। তাদের দুজনের আলাপচারিতা দেখে মনে হতেই পারে দুজন যেন পূর্ব পরিচিত। কখনো তামিমের খুনসুটি, আবার কখনো আসিফ মাহমুদের জানতে চাওয়া তামিমের কাছে। এভাবেই কেটেছে পুরো দিন। দিবাকর চৌধুরী, কালবেলা।